চাকরিহারাদের পরের কর্মসূচি দিল্লিতে সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার আবেদন। দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চাকরিহারাদের। 16 এপ্রিল দিল্লির যন্তর মন্তরে কর্মসূচি রয়েছে। আন্দোলনের অনুমতি দিয়েছে দিল্লি পুলিশ। 150 জন আন্দোলনকারীকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা দিল্লিতে যন্তর মন্তরে এই দাবি নিয়ে আন্দোলন করতে চাইছি যে আমাদের ওপর যে অন্যায় অবিচারটা হয়েছে, আমরা যোগ্য হয়ে যেভাবে আজকে রাস্তায় বসে আছি, সেই রায়টাকে পুনর্বিবেচনা যাতে করা হয়, সেই দাবিতে আমরা যন্তর মন্তরে আন্দোলন করতে চলেছি। 16 তারিখ আমাদের এই আন্দোলনটা হবে। চাকরিহারাদের উস্কানি বাম অতি বামের। শিক্ষকদের নিয়ে রাজনীতির অভিযোগ ফিরাদের। কেন বঞ্চিত যোগ্যরা? পাল্টা প্রশ্ন সুজন চক্রবর্তীর। ফিরাদের সমালোচনায় সুকান্ত মজুমদার। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য। কিন্তু মূল হচ্ছে সুপ্রিম কোর্টের লড়াই। মুখ্যমন্ত্রী যে পথটা দেখিয়েছেন সেই পথেই সুরাহ হবে। শিক্ষকদের নিয়ে রাজনীতি হচ্ছে এবং হচ্ছিল এবং হচ্ছেও। এটা পুরোটাই লেফট এবং আল্ট্রা লেফটের খেলা। সেই খেলায় এরা মাটিতে পা পাচ্ছে না, যেখানে যা পাচ্ছে সেটাকে ধরছে, যেটা নিয়ে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হচ্ছে। এরা বিজেপির হাতকে শক্ত করবার চেষ্টা করছে লেফট। ফিরাদ হাকিম পারলে এই উত্তরটা দিন। যোগ্যরা তারা বঞ্চিত হচ্ছে কেন? টাকার বিনিময়ে চাকরি হয়েছে কেন? র্যাঙ্ক জাম্পিং হয়েছে কেন? প্যানেল এক্সপায়ারি করার পর সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কেন? এবং এই দায়িত্বটা একা শিক্ষামন্ত্রীর নয়। ফিরাদ হাকিম বলেছিলেন আমাদের যৌথ দায়িত্ব। মুখ্যমন্ত্রী সহ ওরা সবাই অপরাধী, অর্গানাইজড ক্রাইম। এই সমস্ত শিক্ষকদের চাকরি চলে গেছে ফিরাদ হাকিম সাহেব এবং তার দলবলের চুরির জন্য। সমস্যা হচ্ছে ফিরাদ হাকিম সাহেব জীবনে কোনো পরীক্ষা দিয়ে চাকরি পাননি। যদি চাকরি পেতেন তাহলে পরে তার সেই কষ্টটা, তার মর্মটা তিনি বুঝতে পারতেন। অতএব এই শিক্ষকদের নিয়ে চাকরি চলে যাওয়া নিয়ে কোনো মন্তব্য করবেন না। পাশে যদি থাকতে না পারেন, না থাকুন, দূরে থেকে গালি দেবেন না। হিন্দুত্বের পাশাপাশি জাতীয়তাবাদী আবেগ উস্কে দিয়ে রাষ্ট্রবাদী তকমায় পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার চ্যালেঞ্জ অমিত শাহের। রাষ্ট্রবাদী দল তৃণমূল পাল্টা কটাক্ষ রাজ্যের শাসক দলের। কড়া আক্রমণ বামেদেরও।